ট্রাম্পের বোকামিতে লাভ কি চীনের? ইরান যুদ্ধের আড়ালে বেইজিংয়ের জয় বনাম ভয়ঙ্কর অর্থনৈতিক ঝুঁকি। আসসালামু আলাইকুম। ইরান আর আমেরিকার এই রক্তক্ষয়ী সংঘাতের আড়ালে কার লাভ আর কার ক্ষতি হচ্ছে তা নিয়ে সারা বিশ্বে এখন বিতর্ক তুঙ্গে। 21শে এপ্রিল আল জাজিরার কাউন্টিং দ্য কস্ট অনুষ্ঠানে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন, তখন পর্দার আড়ালে কি চীন এক বিশাল জয়ের প্রস্তুতি নিচ্ছে, নাকি ট্রাম্পের এই যুদ্ধ চীনের আকাশ ছোঁয়া অর্থনীতিকে ধসিয়ে দেবে? আজ আমরা দেখব ট্রাম্পের এই একগুঁয়েমি কিভাবে বিশ্ব রাজনীতির মোড় চীনের দিকে ঘুরিয়ে দিচ্ছে। আল জাজিরার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ট্রাম্প যখন ইরানের উপর কঠোর অবরোধ আরোপ করেন, তখন বিশ্বের সব দেশ ইরান থেকে মুখ ফিরিয়ে নিলেও চীন কিন্তু তা করেনি। ট্রাম্পের এই জেদের কারণে ইরান বাধ্য হয়ে চীনের কাছে অনেক কম দামে তেল বিক্রি করছে। ফলে আমেরিকার অবরোধ আসলে চীনের জন্য শাপে বর হয়েছে। চীন সস্তায় জ্বালানি কিনে তাদের উৎপাদন খরচ কমিয়ে আনছে, যা বিশ্ববাজারে তাদের পণ্যের দাপট আরও বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্প কি তবে নিজের অজান্তেই চীনকে শক্তিশালী করছেন? কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। চীন এখন বিশ্বের সবচাইতে বড় জ্বালানি আমদানিকারক দেশ। হরমুজ প্রণালী দিয়ে চীনের সিংহভাগ তেলের জাহাজ যাতায়াত করে। ট্রাম্পের হুমকির কারণে যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে যুদ্ধ শুরু হয়, তবে চীনের শত শত ফ্যাক্টরি অচল হয়ে পড়বে। আল জাজিরা বলছে, চীন এখানে একটি বড় জুয়া খেলছে। ট্রাম্পের অস্থিরতা চীনের জিডিপি প্রবৃদ্ধিকে 3 থেকে 5% কমিয়ে দিতে পারে। ট্রাম্প যখন ওমান সাগরে জাহাজ জব্দ করছেন, তখন চীন নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরছে। প্রেসিডেন্ট শি জিনপিং সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন এবং মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন। আল জাজিরার বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যত বেশি আগ্রাসী হবেন, মুসলিম বিশ্বের দেশগুলো তত বেশি চীনের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ সামরিকভাবে আমেরিকা ইরানকে দমালেও কূটনৈতিক ও অর্থনৈতিক ময়দানে চীন জিতে যাচ্ছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি কি তবে মধ্যপ্রাচ্যে চীনের আধিপত্যের পথ প্রশস্ত করে দিচ্ছে? দর্শক, আল জাজিরার এই রিপোর্ট কি প্রমাণ করে না যে ট্রাম্পের কূটনীতি আসলে একটি অদূরদর্শী পরিকল্পনা? যে চীনকে আমেরিকা ভয় পায়, সেই চীনই কি তবে এই যুদ্ধের সবচাইতে বড় সুফলভোগী? আপনার কি মনে হয়, চীন কি পারবে তেলের এই ঝুঁকি সামলাতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং চীনের এই গোপন চালের খবর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।